হরে কৃষ্ণ, রাধে রাধে। ফাইনাল ডে নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো পাপিয়া, মধু আর আমি মামির বাড়িতে চলে আসলাম রেডি হতে। তো তোমরা তো জানোই কোনো প্রোগ্রাম হলে আমরা মামির বাড়িতেই আসি। তো পাপিয়ার একটু বাকি আছে, আমি রেডি হয়ে বসে আছি। তো পাপিয়ার মাথায় ফুল লাগাচ্ছে, তো ফুল লাগানো হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। তো ফাইনালি আমরা রেডি হয়ে তিনজন বেরিয়ে পড়লাম। তো আমাদেরকে একটার সময় যেতে বলেছিল, তো প্রায় 3টা বেজে গেছে। তো আমারও মার্কেটে গামখারু কিনতে হবে, তো অনেক লেট হয়ে যাবে, তাই আমরা খুব স্পিডে যাচ্ছিলাম। খুব নার্ভাস লাগছিল। আমি তো ভেবেছিলাম প্রোগ্রাম স্টার্ট হয়ে মনে হয় শেষই হয়ে গেছে। তো বেরিয়ে পড়লাম। তো আর তো একটা প্রবলেম যে বাস পাওয়া যায় না। তো বাসের জন্য আমরা আর ওয়েট করিনি, আমরা প্ল্যান করেছি আমরা ডাইরেক্ট আজকে অটো করেই যাব। পুরো ডেলি মার্কেটের ওখান থেকে আমরা অটো করে ডাইরেক্টলি পৌঁছে যাব। তো সেদিনের অটোওয়ালাটা এত ভালো ছিল, আমাদের অটো আর চেঞ্জ করতে হয়নি, আমাদেরকে ডাইরেক্ট চাবুয়া ওই জায়গা মতন পৌঁছে দিয়েছিল। তো আমরাও নিজেদের লোকেশনে পৌঁছে গেলাম। তো আমরা ভেবেছিলাম কি জানি প্রোগ্রাম শেষ হয়ে গেছে নাকি, তো এসে দেখলাম না, প্রোগ্রাম শেষ হয়নি। তো প্রোগ্রাম স্টার্ট হবে। তো ঠিক টাইমে পৌঁছেছি আমরা। তো সবাই এখানে এসে গেছে, সবাই ফটোস তুলছে, ভিডিওস বানাচ্ছে। তো আমিও ভাবলাম ঠিকই আছে, আমরা একটু জলদি পৌঁছেছি, আমরা একটু ফটোস ভিডিও বানাবো বলে। তো আমাদেরকে যারা ওয়ার্কশপ দিয়েছিল তারাও চলে এসছে। তো ওদের সাথে ইন্টারভিউ করিয়ে দিই। আশাপ্রিয়ার সাথে তো ইন্টারভিউ করিয়েছিলাম, বাকি 3জনের সাথে ইন্টারভিউ করাতে পারিনি, বাট ওদের নামটা আমাদের জানা ছিল না। তো ওরা 3জনে আমাদেরকে শিখিয়েছে। এই দেখো আশাপ্রিয়া, ও ফুল রেডি হয়ে এসছে। আর এখন সবাই ফুল মেখলা চাদর পরে মানে চলে এসছে সবাই। তো এতদিন তো আমরা হোয়াইট অ্যান্ড রেড মেখলা চাদর পরেছিলাম, তো আজকে সবাই মুগার মেখলা পরে সবাই আজকে পারফর্ম করবে। তো এই যে একটা ছোট্ট একটা কিউট একটা মেয়ে, ও আমাদের জন্য ফুল এনে দিয়েছিল, কারণ আমরা বলেছিলাম আমরা ফুল পাবো না, তাই ও বলেছিল আমাদের জন্য আনবে। তো আমি ভাবতে পারি না সত্যিই ফুল আনবে। তো আমাদের জন্য ফুল নিয়ে আসলো আর আমাদেরকে ফুল লাগিয়েও দিয়েছিল। থ্যাংক ইউ। তো অল্প পরে প্রোগ্রাম স্টার্ট হবে। তো সবাই নিজেদের জায়গা বসে পড়লো। তো খুব ভালো লেগেছে আমার এখানে এসে প্র্যাকটিস করে শিখে অনেক কিছু আমি জানতে পারলাম, যে ওদের বিহু ট্র্যাডিশনটা কি, তাল কি, সব কিছু জানতে পেরে আমাদের খুব ভালো লেগেছে। তো আমি, মধু, পাপি আমাদের সিটে বসে পড়লাম। আমরা এখানে বসে অনেক এনজয় করেছি। তারপর অনেক প্রোগ্রাম হবে, অনেক আসবে ডান্স করতে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা খালি আমার ভিডিওটা স্কিপ করবে না। বিহু ডান্স করলে যেহেতু সবার জুতুকা লাগাতে হয় হাতে, তো আমি সকাল সকাল লাগিয়ে নিয়েছিলাম, কিন্তু পাপিয়া লাগাইনি। তাই আমি পাপিয়ার জন্য নিয়ে এসেছিলাম, আর লাগাতে ভুলে গেছিলাম। তো প্রোগ্রামের তো অনেক টাইম ছিল, তাই আমি আমার যে মেহেন্দির যেটা প্যাকেট ছিল, মানে যে জেতুকা, সেটা আমি পাপিয়াকে দিয়ে দিলাম ও লাগাবে বলে। তো আমাদের সাথে যে কিউট একটা বাচ্চা মেয়ে ছিল, ও পাপিয়াকে লাগিয়ে দিল। তো এখন দেখো একটা সুন্দর একটা পারফরমেন্স স্টার্ট হবে, তোমরা দেখো, খুব মজা লাগবে। আমার তো একদম মন ছুঁয়ে গেছিলো ওদের পারফরমেন্স দেখে। তোমরাও দেখো, তোমাদেরও মন ছুঁয়ে যাবে দেখবে। ধুলিয়া বজায় আমার বিহু ধুল শিব। ধুলিয়া বজায় বিহু ধুল আমার বিহু আই চকু
বাংলাদেশ বাঙালিগে বিহু মেলা পাতিব স্বাধীন দেশৰ হৈ পৰাধী সেউজ পথাৰ খনি আজি মৰুভূমি উষাৰ মাটি আজি সুবাসী আপন মাটি তাকেও পেলির হয় না জয় আয় অসম হেজান কার্বন তো ওদের পারফরমেন্স দেখে আমার অনেকটা ভালো লেগেছে, আশা করি তোমরাও অনেক এনজয় করেছো, ওদের পারফরমেন্স দেখে খুব ভালো পেয়েছো। তো এই দেখো একটা পুচকু একদম আমাদের ওয়ার্কশপের সবচেয়ে ছোট পার্টিসিপেন্ট, তো খুব কিউট। তো আমাদের সামনে এসছে আমাদের থেকে আমাদের গগনা নেওয়ার জন্য। তো এক এক করে সবাই নিজের পারফরমেন্স দিচ্ছে। তো আমরা প্রোগ্রাম খুব এনজয় করছিলাম। তো তোমরা আমার সাথে ভিডিওটা দেখে প্রোগ্রাম এনজয় করো। যিদিনা তোমাকে মই প্রথম দেখিলো সেইদিনাই তোমারে মই প্রেমত পড়িলো। তো ফাইনালি আমাদের পারফরমেন্সও স্টার্ট হয়ে গেছে। তো এনজয় করো আমাদের পারফরমেন্স।
তো তোমরা তো যেহেতু জানোই আজকে ফাইনাল ডে, তো আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পর যতজন পার্টিসিপেট আমরা ছিলাম, যারা আমরা এই ওয়ার্কশপ জয়েন করেছি, সবাইকে সার্টিফিকেট প্রোভাইড করেছে। আর আমি চাবুয়ার আঞ্চলিক ছাত্র সংস্থা যারা এই প্রোগ্রাম অর্গানাইজ করেছে আর কমিটি মেম্বার্স, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ
যে ওরা এত সুন্দর একটা বিহু কর্মশালা ওরা আয়োজন করেছে। আমার খুব ভালো লেগেছে এখানে এসে, ওদের সাথে আমি ডান্স করে শিখে অনেক কিছু শিখতেও পেরেছি, জানতে পেরেছি। তো নেক্সট ইয়ার যদি আবার ওরা এরকম কোনো বিহু কর্মশালা অর্গানাইজ করে তো আমি অবশ্যই জয়েন করব। তো আমাদের এই বিহু প্রোগ্রাম শেষ হতে প্রায় অনেক রাত্র হয়ে গেছিলো, প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছিলো। তাই দেবাশিস আমাদেরকে আনতে গেছিলো, তো ওর সাথেই আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো এতদিনের জার্নি আমরা খুব এনজয় করেছি। লাস্ট ডে খুব খারাপ লাগছিল, সেদিন তো খুব খারাপ লাগছিল। আর যেদিন আমি বসে ভিডিওটা এডিট করছিলাম ওই দিনগুলো ভেবে খুব ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ জানি না এই বছরে আমি মধু পাপি একসাথে আছি, নেক্সট ইয়ার আমরা তিনজন একসাথে থাকবো কি থাকবো না। খুব ভালো লেগেছে। তো পাপিয়া মামার বাড়িতে অল্প আসলাম, অল্প বসলাম, তারপরে আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো আমি তোমাদের থেকে বিদায় নিই। তো নেক্সট আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো। আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখে খুব এনজয় করো, খুব ভালো লাগে তোমরা যখন আমাকে কমেন্টস করো, লাইক করো। তো আমিও খুব মোটিভেট হই, আরও আমি ভিডিও বানাতে এক্সাইটেড থাকি। তো আমাকে এরকমই সাপোর্ট করে যাবে, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি বিদায় নিচ্ছি, নেক্সট আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো। বাই বাই, টাটা, হরে কৃষ্ণা। কোমলকৈ বাঁহৰে লেকেচি গানতো নে পৰা ছোৱালী, কোমলকৈ বাঁহৰে লেকেচি গানতো